বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের সামনে রয়েছে সেরা কিছু নন ফিকশন বই। দাম সাধ্যের মধ্যেই রয়েছে এবং আশা রাখছি ভালো লাগবে। তার সাথে অবশ্যই গিভঅ্যাওয়ে নিয়ে একটা আলোচনা রয়েছে, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সামনে আসছে মে মাস, আর মে মাস মানেই সত্যজিৎ রায়ের জন্ম মাস আর কি, মে মাসে। তো সেই উপলক্ষেই রয়েছে গিভঅ্যাওয়ে, সেটা সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ঐতিহাসিক আলোকে নদিয়া এবং মুর্শিদাবাদ পরিক্রমা নিয়ে বলবো। তো ঐতিহাসিক আলোকে নদিয়া বা মুর্শিদাবাদ এই দুটো বইকে হাতে তুলে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে বর্তমানে কিন্তু জেলাভিত্তিক বিভিন্ন যে লোকসংস্কৃতি, ইতিহাস, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং মানুষ কিন্তু এগুলো নিয়ে পড়তে পছন্দ করছেন। তো সেই জন্যই আপনাদের সামনে নদিয়া নিয়ে প্রথমে বইটিকে তুলে ধরেছি। বইটি এসেছে প্লাসেন্টা পাবলিকেশন থেকে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটি 2 মলাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন নদিয়া জেলার বিভিন্ন যে লোকসংস্কৃতি নিয়ে আখ্যান এবং সেখানকার রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে বিভিন্ন যে নদিয়ার স্থাপত্য এবং ভাস্কর্যের জায়গা রয়েছে, বেশ কিছু প্লেসেস রয়েছে সংস্কৃতির ওপর, সে সম্পর্কিত সবটাই কিন্তু আপনারা এই বইটি 2 মলাটের মধ্যে পেয়ে যাবেন। বইটি পেপার ব্যাকে এসেছে। বইটির মধ্যে আমারও একটি লেখা রয়েছে, অবদান রয়েছে। একটি ছোট্ট একটা জায়গা রয়েছে ওখানে, ঘূর্ণি মৃৎশিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। তো সেখানটার উপর আমি লিখেছিলাম। তো এটা আসলে একটি সৌজন্য সংখ্যা। এই বইটি ওনারা আমাকে পাঠিয়েছিলেন। তো অবশ্যই বইটির অন্যান্য আর্টিকেলগুলো আমি পড়ে দেখেছি, বেশ ভালো। তো আপনারা অবশ্যই প্লাসেন্টা পাবলিকেশন থেকে এই বইটিকে আনিয়ে নিতে পারেন। একবার পড়ুন, আশা রাখছি ভালো লাগবে। আর তাছাড়া বর্তমানে বিভিন্ন জেলাভিত্তিক বই আমি চেষ্টা করছি কালেক্ট করতে, যেগুলো আপনাদের সামনে রাখবো। তাহলে আপনারা নিজস্ব জেলা সম্পর্কে আরও বেশি অবগত হওয়ার সুযোগ পাবেন। একইভাবে আমি হাতে তুলে ধরেছি মুর্শিদাবাদের ওপর বইটি, মুর্শিদাবাদ পরিক্রমা, যেটা এসেছে রাঙামাটি প্রকাশনী থেকে। এবং এই বইটিও কিন্তু বেশ ভালো। এই কারণেই ভালো কারণ এই বইটির মধ্যে কাঠগোলা প্যালেস থেকে শুরু করে মুর্শিদাবাদের যে বিভিন্ন জায়গা রয়েছে, নসিপুর রাজবাড়ি, তারপর নবাব প্যালেস ইত্যাদি নিয়ে তো আলোচনা রয়েছে। হাজারদুয়ারি ছাড়াও আমরা দেখতে পাবো এখানকার বিভিন্ন মন্দির এবং মসজিদের কথা। তো সব মিলিয়ে ঝুলিয়ে বেশ একটা তথ্যবহুল সমৃদ্ধ একটা বই, রাঙামাটি প্রকাশনীর বই। 175 টাকা মুদ্রিত মূল্য, কৌশিক বড়ালের করানো। তো অবশ্যই হার্ড কভারে মোড়া এই বইটিকে দেখতে পারেন। ডিমাই সাইজে এসেছে এই বইটি। আর এই বইটি 2022 সালে প্রকাশিত আর কি, 23 সালে প্রকাশিত। তো আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে রাঙামাটি প্রকাশনী থেকে আনিয়ে নিতে পারেন এবং ওনাদের নাম্বার এবং অন্যান্য বিষয় ওনাদের সোশ্যাল মিডিয়া পেজেও পেয়ে যাবেন। এরপর রয়েছে সোনালী ইসলামের লেখা হারানো পেশা, পুরনো গান। তো হারানো পেশা বলতে বুঝতেই পাচ্ছেন, একটা সময় এরকম মানুষ পাওয়া যেত যারা রাস্তার শহরের রাজপথে ঘুরে ঘুরে বিক্রি করতেন বিভিন্ন জিনিসপত্র, ফেরিওয়ালারা, এবং একটা সময় ভিস্তিওয়ালাদের আনাগোনা হতো। তারপরে শিলের ওপরে বিভিন্ন নকশা করার জন্য মানুষ আসতেন। তো এরকম পেশাগুলো আজকাল কালের অতলে হারিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, টপ্পা, ঠুমরি, ধ্রুপদ, খেয়ালি, বিভিন্ন যে রাগ রয়েছে সে বা গান রয়েছে, সে সমস্ত জিনিসগুলোও কিন্তু আজকে অবলুপ্তির পথে। কাজেই এই সমস্ত বিষয়ের ওপর যদি ক্যাফে টেবিল থেকে একটি বই আসে তাহলে বেশ ভালো হয় এবং সেই জায়গাটাই পূরণ করেছে দ্য ক্যাফে টেবিল। কারণ দেখতেই পাচ্ছেন যে পেপার ব্যাকে এসেছে এই বইটি। পরের বইটি রয়েছে পুরনো কলকাতার স্থাপত্যের ওপরে অনিরুদ্ধ সরকারের। পুরনো কলকাতার বিভিন্ন স্থাপত্য রয়েছে, সেটা গথিক স্টাইলে, ভিক্টোরিয়ান স্টাইলে, এরকম অনেক বিষয় রয়েছে। সেগুলো বইয়ের ভিতরে অনেকটা ডিটেলে দেওয়া রয়েছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে আমাদের কলকাতার যে জিপিও বা জেনারেল পোস্ট অফিস রয়েছে, হাওড়া ব্রিজ রয়েছে, এরকম বিভিন্ন স্থাপত্যের কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে ইতিহাসে তাদের স্থান রয়েছে ইত্যাদি নিয়ে সমস্ত আলোচনা রয়েছে এই বইটির 2 মলাটের মধ্যে। এবং এই বইটির প্রত্যেকটা ছবি দেখতে পাচ্ছেন যে হাতে আঁকা, মানে ডিজাইনিং করা হয়েছে, আরও সুন্দর লাগে। আর ক্যাফে টেবিল অরণ্যমন প্রকাশনী থেকে এসেছে এই বইটা। সূচিপত্র আপনাদের সামনে দেখাচ্ছি। তো অনিরুদ্ধ সরকার মূলত পুরনো কলকাতার বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। তো সেই জন্য আমার মনে হয় যে এই বইটাকে আপনি নিতে পারেন। বইটার দাম একটু বেশি, 320 টাকা মতো, তবে ছাড় সহযোগে নিশ্চয়ই কিছুটা কম হবে। এরপরে শোভেন সান্যালের ডাকটিকিটের আড়ালে নামে বইটি তুলে নিয়েছি। ওপরে একটা গ্লসি প্রচ্ছদ রয়েছে এবং ভেতরে ডাকটিকিটের উপর বিভিন্ন তথ্যাদি আলোচনা রয়েছে। আপনারা সকলেই জানেন যে ডাকটিকিট একটা কিন্তু অন্যতম ভারতের সম্পদ বলা যেতে পারে, কারণ ডাকটিকিটের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এবং সেটা রবীন্দ্রনাথকে ঘিরে হোক, ভারতের প্রথম বিপ্লব ঘটনা হোক, মহাবিদ্রোহ হোক, সবসময়ই যে কোনো উল্লেখযোগ্য ঘটনা যখনই রয়েছে সেগুলোকে কেন্দ্র করে ডাকটিকিটের জন্ম হয়েছে নতুন নতুন। তো সেই সমস্ত ডাকটিকিটের কালার পিকচার যেমন রয়েছে, তাদের ইতিহাস বা কিছু বিস্মৃত হয়ে যাওয়া ডাকটিকিট, তাদের সম্পর্কিত আলোচনা আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি 2 মলাটের মধ্যে এসেছে।
বইটার পেজের কোয়ালিটি এবং অন্যান্য বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আনন্দের বই। 500 টাকা বইটির দাম রয়েছে, একটু বেশি, তবে যদি আপনারা একটু ভালো ছাড় পান তাহলে কিন্তু বইটা রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে। এরপর অবশ্যই আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে নোলা। তো কৌশিক মজুমদারের এই বইটি আমার অত্যন্ত পছন্দের একটি বই। যারা খাদ্যরসিক বা রান্না, খাবার ইত্যাদি সম্পর্কে জানতে চান বা এমনিই পড়তে চান, তাতে সকলের জন্যই ভালো। এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার ইত্যাদিতে যে সমস্ত খাবার থাকে বা স্টার্টারে থাকে, অনেক সময় আমরা যে ছোট ছোট খাবারগুলো খেয়ে থাকি রাস্তায়, বার্গার হোক, পিৎজা হোক, সেই সমস্ত খাবার উৎপত্তি, আখ্যান এবং তাদের নিয়ে বিভিন্ন মজার কিস্সা কাহিনী সব কিছুই রয়েছে এই বইটির 2 মলাটের মধ্যে। কৌশিক মজুমদারের লেখা মানেই তথ্য সমৃদ্ধ, তাই নতুন করে কিছু বলার নেই। বইটা এসেছে বুক ফার্ম থেকে এবং আমি খুব চাইবো যে এই নোলার সেকেন্ড পার্ট আসুক, আরও বেশি জানতে পারি যাতে আমরা। তো হার্ড কভারে বেশ সুন্দর একটা বই, আপনারা যদি চান বুক ফার্ম থেকে বইটিকে অবশ্যই নিয়ে নিতে পারেন। এবং অবশ্যই খাদ্যের ওপরেও কিন্তু জিৎ রাহেলির যে বিখ্যাত ফুডকার, তারও একটা বই রয়েছে। এবার আসছি একটু গিভ অ্যাওয়ের কথায়। বিষয়টা হচ্ছে সামনে আসছে মে মাস, আর মে মাস মানেই সত্যজিৎ রায়ের জন্মমাস। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন মাসে রয়েছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা গিভ অ্যাওয়ের মাধ্যমে কিছু উপহার তুলে দিতে। আমার কাছে রয়েছে বেশ কিছু সত্যজিৎ রায় সংক্রান্ত বুকমার্ক, দেখতেই পাচ্ছেন, আমি সামনে দেখিয়ে দিচ্ছি। তো এই বুকমার্কগুলো একটা খামের মধ্যে রেখে পোস্টালে পাঠিয়ে দেবো, এরকমটাই ইচ্ছা রয়েছে একটা গিভ অ্যাওয়ে স্বরূপ। আলাদা কোনো পোস্টাল চার্জ বা কোনো রকম শর্ত এর মধ্যে লুকিয়ে নেই, জাস্ট একটা গিভ অ্যাওয়ে। তো এখানে সবটাই রয়েছে, আরও কিছু রয়েছে আমার কাছে, সেগুলোকে নিয়ে একসাথে ভাবছি পাঠাবো। এবং এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেও বুকমার্ক রয়েছে বেশ কিছু। তো ভাবছি কিছু বুকমার্ক গিভ অ্যাওয়ে করবো। তো আপনারা যারা চ্যানেলের সাবস্ক্রাইবার অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখছেন, অবশ্যই রাখুন, কারণ সামনেই গিভ অ্যাওয়েটা কীভাবে প্রশ্ন ইত্যাদি সমস্তটা আলোচনা করে দেবো এবং সঠিক উত্তর দেওয়ার পরে র্যান্ডামলি সিলেক্ট করে যে কোনো একজনকে আমি পাঠাবো। আপনার ভিডিওর নিচে কমেন্ট করবেন, ভালোবাসা এভাবেই দেবেন। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।